গ্যাস সংকটের বিষয়ে জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের উপর কি প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন। চিন্তিয়া, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে জানিয়ে রাখি, ঢাকার শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়া এবং সাভার এবং এর আশপাশ এলাকায় যে সকল শিল্প কলকারখানা রয়েছে সে সকল এলাকায় কিন্তু চরম বিপর্যয়ের মুখে পড়েছে এই এলাকার লাখ লাখ মানুষ। একদিকে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, আর একদিকে বাসা বাড়িতে গ্যাস সংকটে তারা রান্নাবাড়া এবং ঘুমাতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট এবং গ্যাস সংকটের কবলে পড়েছে শিল্পাঞ্চল আশুলিয়া খ্যাত এই এলাকাটিকে। শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হয়, কিন্তু লাখ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছেন ইতিমধ্যে এই শিল্প মালিকরা, এমনটাই জানিয়েছেন। এছাড়া বেশ কিছু কারখানায় কিন্তু শ্রমিক ছাঁটাই শুরু করেছেন। উৎপাদন ব্যাহত হয় এবং গ্যাস বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু সেই শিল্প কলকারখানার শ্রমিক ছাঁটাই করতে শুরু করেছেন। এ কারণে কিন্তু চরম বিপর্যয় এবং চিন্তায় পড়েছেন শিল্প কলকারখানায় লাখ লাখ যে শ্রমিক রয়েছে তারা কিন্তু চিন্তার মধ্যে পড়েছে। আমি যে কারখানাটিতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই কারখানা আমি যখন শুরুতে এখানে আসি তখন কিন্তু এই কারখানাটা সচল ছিল এবং চালু ছিল। হঠাৎ বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে কিন্তু এই মুহূর্তে উৎপাদন বন্ধ রয়েছে। এমনটি প্রতি ঘন্টায় কিন্তু তাদের লাখ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিল্পাঞ্চলের এইসব শিল্প কলকারখানাগুলোতে। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, প্রায় প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং হচ্ছে বিদ্যুতের। এছাড়াও বিকল্প যে গ্যাস, সেই গ্যাস না পেয়ে কিন্তু তারা উৎপাদন থেকে একেবারে মুখ থুবড়ে পড়েছেন। তো বায়ারের ডেলিভারি কিন্তু সময় মতো তারা দিতে পারছেন না, যে কারণে তারা লোকসানের মুখে পড়ছেন এবং পরবর্তী অর্ডার নিয়ে তারা শঙ্কিত হয়ে পড়েছেন। তারা পরবর্তীতে অর্ডার পাবেন কিনা, বায়ারের সময় মতো ডেলিভারি যদি দিতে না পারেন তারা পরবর্তী অর্ডার পাবেন না, এমনটাই জানিয়েছেন আমাদেরকে। তো শিল্প অঞ্চলে এই মুহূর্তে গ্যাস সংকটের তীব্র আকার ধারণ করেছে। দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট এবং বিদ্যুতের লোডশেডিং কমিয়ে শিল্প কলকারখানার উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন এই কর্তৃপক্ষ। তো শিল্পাঞ্চল আসলে থেকে আমার কাছে এই ছিল গ্যাস সংকট নিয়ে সর্বশেষ। চিন্তিয়া, ধন্যবাদ।